বাইরা গাড়ি থামিয়ে শুনছি, এটা দিয়ে বেড়া বাইরা লইব। আজকে অটো ড্রাইভাররা তাফসীরুল কোরআন মাহফিল, এই যে অটো চালক বাইরা, এরা তাফসীর মাহফিল গুলো শুনতেছে গাড়ি থামিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বরকত দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, সময়ের দিকে খেয়াল করে আমি আমার আলোচ্য বিষয়টুকু আপনাদের মাঝে উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের বাগানে থাকার, আসার, বসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সূরা কাউসার, এটার মধ্যে 3টি আয়াতে মোবারকা রয়েছে। রুকু নং 1, সূরার নাম্বার হলো 108, সূরার নাম্বার হলো 108, সূরাতুল কাউসার। জোরে কন্না আল্লাহু আকবার। এই সূরা সম্পর্কে আমি আপনাদের মাঝে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন নবী আমার তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন, ঘুম ঘুম ভাব হয়েছিল। এ আব্বা কথা কইও না, কোরআন যদি ভালো লাগে গ্রহণ করো, কোরআন যদি মানো তাহলে শোনো। আমার আল্লাহ নিজে কয়, ও বন্ধু, কোরআন আমি দিয়েছি, আপনি মানুষের কাছে, সাহাবীর কাছে, পশু পাখির কাছে এই কোরআনের বাণীটা শোনায়া দেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। পদ্মার সাথে, হিকমতের সাথে আমার আয়াতগুলি হাবিব ও বন্ধু মদিনার কামলেওয়ালা নবী 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 ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের কাছে হেদায়েতের লক্ষ্যে আপনি আমার মহাগ্রন্থ আল কোরআনটা পৌঁছে দিন। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা হুদাল লিল মুত্তাকিন, মুমিনের জন্য, মুত্তাকির জন্য, তাকওয়াবানদের জন্য, মুমিনদের জন্য এই কোরআন হলো হেদায়েত, সাদিকিনদের জন্য, মুহসিনিন বান্দার জন্য আমার আল্লাহ এই কোরআনকে হেদায়েতের বাণী হিসেবে দিয়েছিলেন। কি বলতে চাইছিলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তন্দ্রাচ্ছন্ন ঘুমাচ্ছিলেন। ঘুম মানে নবীরা ঘুমায় না, যেমনি ভাবে আমরা ঘুমাইলে কোনো কিছুর খবর থাকে না, আমরা ঘুমাইলে স্বপ্নে দেখি ঢাকা আছি, আসলে নিজের ঘরের মধ্যে আছি। ঠিক কিনা বলেন? আর নবী বলে, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই তোমরা কি জবানে নাই? কই ইয়া রাসূলুল্লাহ, আরো ধরে ইয়ার, আই কই ইয়া রাসূলুল্লাহ, তুই কইস ইয়া হাবিবাল্লাহ, আমি কই আস, তুই কইস বাস। কোনাইলা কোতালি আর কোনাই জুতার কালি। আমার নবী, আমরা ঘুমাইলে আমাদের ঘুমে মানুষ মরা, ঘুমে মানুষের খেয়াল দিল থাকে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ঘুমের মধ্যে
যেইভাবে সজাগ থাকে তেমনি ভাবে ঘুমের মধ্যেও রহমতুল লিল আলামিন নবী দেখেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান আমার বন্ধুরা, সেই জন্য সূরা কাউসার মানে কি? আমার আল্লাহ সারা পৃথিবীর মালিক হচ্ছে কুল মাতাউদ দুনিয়া কলিল। আমার আল্লাহ কয় জগতের মানুষ, ও জগতের মানুষ, এই তাফসীর তাফসীর শুনো শুনো শুনো, আল্লাহ কি বলেন শুনেন শুনেন শুনেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কে আলাউদ্দিন ভাই? আপনার নাম কি? হ্যাঁ, রুবেল ভাই, মাশাআল্লাহ, মারহাবা। আমার আল্লাহ কি বলে? রুবেল ভাইয়ের আগমন, আমার ভাইয়েরা রুবেল ভাই আসছে, আমার ভাইয়েরা। আমার আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল কলিল, কুল মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহু আকবার বলেন। পৃথিবীটা কি ছোট না বড়? আমার আল্লাহ কয় পৃথিবী যেমন মহান, ও জগতের মানুষ আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু কামলিওয়ালা, আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু কামলিওয়ালা ও মহান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পৃথিবীর সাথে তার হাবিবুল্লাহর সাথে তুলনা করেন কিভাবে দেখেন ও বন্ধু বাজান আমার। আমার আল্লাহ বলেন সূরা কলামের মধ্যে বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কন্না আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান আমি কি বলতে চেয়েছিলাম, সূরা তওবা নামে একটা সূরা আছে, যেই সূরার প্রারম্ভে রব্বে কারীম বলেন এটাতে বিসমিল্লাহ পড়ার দরকার নাই, পুনরায় শুরু করার নাম হলো তওবা। তওবা মানে অনুতপ্ত হওয়া, তওবা মানে গুনাহ থেকে বেঁচে থাকা। আমার আল্লাহ সূরা তওবার মধ্যে বলেন, সম্মানিত সুধী গভীর মনোযোগ, গভীর মনোযোগ, এ কোরআন প্রেমী, এ কোরআনের প্রেমিকরা, এ নবী প্রেমিক, হে রোজাদার ভাইরা, হে ইমানদার ভাইরা, হে সঙ্গিনীর বাবারা, কচুয়ার বাবারা, এই কচুয়ার আব্বারা, একটু গভীর ভাবে খেয়াল করুন আমি কি বলতে চাই। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পবিত্র তওবা সূরার নাম সূরা তওবা, সূরাতুত তওবার মধ্যে বলেন কি বলেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। চিৎকার মেরা কন্না আল্লাহু আকবার। তোমরা কম 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 হাসো আর বেশি 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 কাঁদো। এই ওয়াজ কেমনে করলেন, কেন করলেন, কেন করলেন হুজুর? একটু বলে দেন, বলে দেন আমার কচুয়ার ভাইয়েরা। কি জন্য বললাম বেশি করে কাঁদো, কাঁদো 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 কাঁদো। যেই কবরে মা থাকবে না, বাবা থাকবে না, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ধন দৌলত কিছু যাবে না, ওই কবরে একা একা থাকবা। আল্লাহু আকবার। আর যে হাসরের ময়দানে তুমি একা একা উঠবা, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। আমার ভাইয়েরা, এই জন্য বললাম আমার আল্লাহ কয় বেশি 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 পরিমাণে কাঁদো, কম কম হাসো। আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার। আল্লাহ বলেন কম হাসো বেশি কাঁদো। এখন আমরা মানুষ বেশি হাসি কম কাঁদি। তাহলে মাওলার মাওলা মাওলা মাওলা
জোরে বলুন আল্লাহ। ওই আল্লাহর আইনকে লঙ্ঘনকারী জাহান্নামে না জাহান্নামা কানাত মিরসাদা। ওই জাহান্নামের মধ্যে তোমাকে আমাকে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, এই দেশের মানুষ শিক্ষিত মানুষ, এই দেশের মানুষের কোরআনের ওয়াজ লাগে না, এই জন্য বাড়িতে বসে থাকে। এই জন্য এই দেশের মানুষ পণ্ডিত, এই দেশের মানুষ বেশি শিক্ষিত, এই জন্য কোরআনের বাগানে আসতে চায় না। আমি রাজশাহীতে গেলাম, রংপুরে গেলাম, পাবনাতে গেলাম, দিনাজপুরে গেলাম, আমার বাবাজিরা বেনাপুল, যশোর বেনাপুলে, নড়াইলে তাফসীর মাহফিলে গেলাম, দেখলাম তারা কোরআনের কত পাগল রে। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, খুলনা, বগুড়া, যশোর, বেনাপুল, ওই দিকে তাফসীর মাহফিলে দেখলাম দিনের বেলা নয়, রাত্রের বেলাও হাজার 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 কোরআনের প্রেমী দেখা যায়। আজকে মানুষগুলো কোরআন থেকে দূরে থাকার কারণে বাবা বন্ধু আমার, এই জন্য আমাদের উপরে গজব আসতেছে। আমরা কোরআন চাই কি চাই না? জোরে বলেন, কোরআন চাই কি চাই না? কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকলে আল্লাহ বলেন আমিও তোমাদের সাথে থাকবো। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, এই জন্য মাগফিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক। আমার বাবারা, নবীজি একটু ঘুমাচ্ছন্ন নিদ্রার মধ্যে হঠাৎ মাথা তুলে হাসি মুখে তিনি বললেন, অথবা তার হাসির এই মাত্র আমার উপরে একটি সূরা অবতীর্ণ হয়েছে। তারপর তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি আল্লামা মুমতাজুল আরিফিন হেলালি হুজুরের আগমন। কথা কয় না কিরে বেটা, টিও দিতি না, স্লোগানও দিতি না। একটা মাহফিল টাঙ্গাইতে বেটা 10 দিন ঘুম নাই, মাহফিল কমিটির খানা নাই, আর আজকে ফ্রি সার্ভিস। এই জন্য বুঝি মূল্যায়ন নাই। খোদার দরবারে কি জবাব দিবা? আল্লাহর দরবারে কেমনে খাড়াইবা? নবীর সামনে কিভাবে দাঁড়াইবা? কবরে কেমনে নবীকে চিনবা না? এই জন্য তাকবীর মাহফিল দরকার আছে না নাই? টাকাও দিতেন না, কত কইতেন না। এটা বুঝি, এটা বুঝি, এটা বুঝি আকলের আমাদের জ্ঞান। বাবা কষ্ট হয়, এই মাহফিল গুলো আমরা করি না, আমরা গুমরাহি। রাজশাহী, দিনাজপুর, এর রংপুর হুজুর প্রোগ্রাম করে দেখলাম হাজার হাজার মানুষ। আজকে এই মানুষগুলো কোথায়? সোনার মানুষগুলো ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকো, আর তোমাকে খবরে তোমাকে আরামের সহিত ফেরেশতারা ঘুম পাড়াবে। আসুন কাজী কোরআনের সাথে আমরা থাকতে রাজি আছি না? হাদিসটা সংক্ষিপ্ত ভাবে বলি, আমি হুজুরের হাতে মাইকটা দিয়ে দিচ্ছি বাজান আমার বন্ধুরা আমার। তারপরে তিনি বলতেছেন, এই সূরা অবতীর্ণ হলো, নবীজি বিসমিল্লাহ শরীফ পড়ে সূরা কাউসার পাঠ করলেন। সুবহানাল্লাহ কন্না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফে এবং আবু দাউদ শরীফের মধ্যে 110 নং, নাসাই শরীফে 533। তারপরে তিনি সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন, এ সাহাবীরা, সাহাবীরা রে, কন্না আল্লাহু আকবার, আর আস্তে কন্না আল্লাহু আকবার। এই কি 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 কাউসার নাম শুনেছি, আমাদের দেশে কাউসার আছে না নাই? নাম কাউসার, কিন্তু কামে অজাত্যা কাউসার। কথা কোন ঠিক কি না? এই হারামজাদারে কইছি মাইক দে, হিতের খবর নাই। তাফসীর মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমাদের কাউসারের স্বভাব বালা না, কি জন্য বললাম?
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাউসার কি, তা কি তোমরা জানো? না, নবীজি সাহাবীদেরকে বলতেছে কাউসার কি এবং কাউসার তা কি তোমরা কি জানো? আমার উত্তরে বললেন, সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আপনি জানেন এবং আপনার মালিক জানে, আমরা তো কিছুই জানি না। নবী গো, আপনি এলান কইরা আমরা রে শোনান, যা আমরা শুনিতা। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সময় স্বল্প, সময়ের দিকে খেয়াল করে আমার বাবাজিরা, নবীজি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ভালো জানে, আমরা জানি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসার সম্পর্কে কি বলেন দেখেন আমার বন্ধুরা, বাবারা, কাউসার হলো একটি জান্নাতের নদী, জান্নাতি নহর, জান্নাতি মধু, জান্নাতের একটা নহর মানি সমুদ্র, নহর মানি নদী। আর এই কাউসারের যারা, কাউসারে হাউজে কাউসারের পানি যারা পান করবে, নবী বলেন তারাই কোরআনের প্রেমিক হবে, তারাই রোজা রাখবে, তারাই যাকাত দিবে, তারাই সিয়াম সাধনা পালন করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা, তাই তাতে বহু কল্যাণ নিহিত রয়েছে। কে বলেন? নবী বলেন। এরপরে বলতেছেন, মহিমান্বিত আল্লাহ আমাকে এটা দান করেছে। কি দান করেছে? কাউসার। কাউসার, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজ হাতে তার হাবিবকে দিয়ে দিয়েছেন। আল্লাহ মালিক, তাইলে আমার নবীকে দান করছে, এখন মালিক কে? নবী। আমি মনে করেন এই কোরআন শরীফের এই বস্তুটার মালিক, কোরআন শরীফের মালিক আমি হালাল হিসাবে উপহার দিছি, তাহলে এখন মালিক কে? আমি দিয়া দিছি, সোজা কথা। তাইলে নবীর কাছে ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ হইছে খালেক, আমার নবীজি হইছে কি? আতাই। আমার নবীজি হচ্ছেন কি? ইন্নাল্লাহ, আমার নবী হচ্ছেন হুজুর ইয়াটা কি জানি, আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন। দে, আমার নবী হচ্ছেন বন্টনকারী, আল্লাহ দাতা, নবী বন্টনকারী। আল্লাহ দিয়েছেন নবীকে, নবীজি বন্টন করছেন। জোরে কোন সুবহান। সেই দিকে যাচ্ছি না বাজান আমার বন্ধুরা, আমার সময় স্বল্প, তার কারণে একটু এলোমেলো। কিয়ামতের দিন আমার উম্মত সেই কাউসারের দ্বারে সমাবেত হবে। আসমানে যত নক্ষত্র রয়েছে, সেই কাউসারের পেয়ালারও তত সংখ্যা নক্ষত্র, তত সংখ্যক পরিমাণ, কাউসারেও তত সংখ্যক পরিমাণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে তার কারণে কাউসারকে বোঝানো হয়েছে সময় স্বল্প। আল্লাহ কোন বান্দাকে কাউসার থেকে সরিয়ে দেওয়া হবে, তখন আমি বলবো, হে আমার রব, এ আমার উম্মত। তখন তিনি আমাকে বলবেন, তুমি তোমার বান্দাদেরকে তুমি জানো না, তোমার ইন্তেকালের পর সে কত রকম বিদাত আবিষ্কার করেছে। এই জন্য অনেকে নবীর কাউসারের শাফায়াতি লিআহলিল কাবাইর উম্মতি, নবীর আশিক প্রেমিকদেরকে আমার নবীজি হাউজে কাউসার শাফায়াত দান করবেন। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলিম শরীফে ইমাম আহমদ শরীফে বর্ণনা করেন, এই জন্য আমার নবীজি জানেন উম্মত তো অনেক আছে, লেকিন প্রকৃত উম্মত পাওয়া যায় না। কাজে আসুন আমরা সূরা কাউসার, এই হাউজে কাউসার যেন আমাদের প্রত্যেকের নসিব হয়, সকলে বলি আমিন। এই জন্য তো নবীর ইত্তেবা করা। আল্লাহ কয় আমার বন্ধুরে আমি সব দিয়ে দিয়েছি, এই জন্য আমার বন্ধু এটাকে নিয়ন্ত্রণ করছে। আমরা বুঝি না বাজান, এই জন্য আল্লাহ কয় আমার বন্ধুর কাছে আসো, আমার কাছে আসলা, আমার হাবিবুল্লাহর কাছে আসছো, আমার কাছে আসছো। আব্বা আজকে এতটুকু পর্যন্ত, আজকে শেষ দিনে আসুন
আর স্বল্প সময় সূরা ইউসুফের তাফসীর সরাসরি আল্লামা মাওলানা মুফতি মমতাজুল আরিফিন হুজুর কেবলার কাছে আমি দোয়া চাই। আজকে এটুকু সময় স্বল্পতার কারণে আপনাদেরকে খেদমত দিতে পারছি না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।